প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সম্প্রতি গুরুতর দুর্নীতি, ঘুষ লেনদেন ও অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলো বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং ভুক্তভোগীরা এর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি করেছেন। ব্যবস্থাপনা পরিচালক এমডি টিপু সুলতানের বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ করেন, 4 জুলাই 2025 ঢাকায় অনুষ্ঠিত মেঘনার নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত বেশ কিছুর কেন্দ্রের পরীক্ষার্থীদের অর্থ এবং ঘুষের বিনিময়ে উত্তীর্ণ করে দেওয়ার অভিযোগ উঠেছে এবং তার সত্যতাও গণমাধ্যমের কাছে রয়েছে। অথচ পুরো বাংলাদেশব্যাপী মেঘনার যেসব ডিপো রয়েছে সেখানে মোট 900-এরও বেশি অস্থায়ী কর্মী আছে এবং বিভিন্ন পরীক্ষার সময় কথা থাকে কর্তৃপক্ষের কাছে এই সকল অস্থায়ী কর্মী থেকে তারা নিয়োগ প্রদান করবেন, উত্তীর্ণ করবেন এবং তাদেরকে পরীক্ষার ক্ষেত্রে নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হবে, গ্রেস দেওয়া হবে। এই ক্ষেত্রে এমন কোনো নীতি তারা অবলম্বন করেনি। সেই সাথে মাত্র 3 জন এই অস্থায়ী কর্মীকে তারা পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়েছে। 4 জুলাই অনুষ্ঠিত হওয়ার মাত্র 6 দিনের মাথায় 11 জুলাই ফলাফল প্রকাশ করা হয়েছে, যা নিয়ে অনেকেই রহস্যের গন্ধ পাচ্ছেন। এত দ্রুত ফলাফল প্রকাশে অস্বচ্ছতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অনেকেই ধারণা করছে এই নিয়োগের ক্ষেত্রে বিশাল একটি শক্তিশালী সিন্ডিকেট বাণিজ্য রয়েছে বলে সকলে ধারণা করছে। এই সিন্ডিকেটে এমডি টিপু সুলতান, জিএম HR মোহাম্মদ ইনাম এলাহি চৌধুরী এবং গোদনাইল মেঘনা ডিপোর সাবেক কর্মকর্তা মোশাররফ পরিচালনা করছেন বলে অনেকেই ধারণা করছেন এবং অভিযোগ করছেন। আগামী 27 জুলাই এমডি টিপু সুলতানের অবসরে যাওয়ার কথা রয়েছে। অভিযোগ উঠেছে যে অবসরে যাওয়ার আগে তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। মেঘনায় কর্মরত অস্থায়ী এবং মাস্টার রোলে যারা আছেন তাদের সাথে কথা বলে জানা যায়, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যে সকল নিয়মনীতি রয়েছে সেই সকল কোনো নিয়মনীতি কর্তৃপক্ষ পালন করেনি। তারা তাদের মতো নিয়োগ প্রক্রিয়া সাজিয়েছে এবং সিন্ডিকেট করে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। এজন্য এখন সকলে মিলে মানববন্ধন করছে যেন এই নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগের ব্যবস্থা করা হয় এবং যদি পারে পরীক্ষা না নিয়ে যারা অস্থায়ী এবং মাস্টার রোল আছে সেই সকল কর্মী থেকে যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে পর্যায়ক্রমে লোক নিয়োগ করলে এটি পুরো তেল সেক্টরের জন্য ভালো হবে এবং মঙ্গলকর হবে বলে সকলে দাবি করছেন। মেঘনায় যারা অস্থায়ীভাবে কর্মরত আছেন সেই সকল কর্মীদের সাথে কথা বলে দেখা গেছে প্রায় 1971 সালে যারা জয়েন করেছে অস্থায়ী হিসেবে তারা এখনও অস্থায়ী রয়ে গেছেন এবং তাদের পার্মানেন্ট করার বা স্থায়ী করার কোনো চেষ্টা কোনো সময় কেউ গ্রহণ করেনি। এইসব কর্মীরা এখনও আফসোস নিয়ে বেঁচে আছেন, হয়তোবা এইভাবে আফসোস নিয়ে তাদেরকে এই প্রতিষ্ঠান থেকে চলে যেতে হবে। এখন ম্যানেজমেন্টের এদিক দিকে যদি লক্ষ্য না দেয় তাহলে এইসব কর্মীর জীবন যাপন কীরকম হবে সে নিয়ে সকলে সন্দিহান রয়েছেন। এইসব অনিয়ম দুর্নীতি নিয়ে কেউ কখনো বলার সাহস করেনি। যদি কেউ কখনো কথা বলতে যায় তার চাকরি হারানোর ভয় থাকতো, এমনও প্রাণনাশের হুমকি দেওয়া হতো। এ নিয়ে কেউ তাই কখনো কথা বলেনি। এখন জীবনের শেষ সময়ে এসে যারা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করছেন তারা তাদের যে অধিকার সেটি বাস্তবায়ন করার জন্য দাবি করছেন। বিশেষ করে সরকার যেটি ঘোষণা করেছেন 800 টাকা সর্বনিম্ন সকলের মজুরি, সেটি যেন দ্রুত বাস্তবায়ন করেন তার উপরও জোরদার দাবি জানিয়েছেন। সেই সাথে নিয়োগের ক্ষেত্রে সকল কিছু উপেক্ষা করে শিথিলতা যেন ঠিক করে কর্তৃপক্ষ সে বিষয়ে তারা আন্দোলনের ডাক দিয়েছেন। তাদের দাবিগুলো যদি পরিপূর্ণভাবে পূরণ না হয় তারা পুরো বাংলাদেশে বিবিসির অধীনস্থ সকল প্রতিষ্ঠানের তেল সেক্টর যতগুলো ডিপো আছে সকল ডিপো একযোগে বন্ধ রাখবেন এবং দীর্ঘদিনের কর্মসূচি ঘোষণা করবেন। এক্ষেত্রে পুরো দেশের তেল সেক্টর অচল হয়ে যাবে এবং জীবনযাত্রার যে গতি রয়েছে সেটি স্থবির হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহযোদ্ধা বন্ধু এবং ছোট ভাইদেরকে আমার পক্ষ থেকে আজকে এখানে সবাই উপস্থিত হতে পেরেছি এবং আপনারা আসছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের যেটা অধিকার এটা আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। তার জন্য আপনারা আসছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুধু একটাই কথা বলবো, যে কোনো সংগ্রাম, যে কোনো অধিকার আদায়ের জন্য সংগ্রাম ছাড়া কোনো বিকল্প নাই।
ম্যানেজমেন্ট যতই বলে হাতে মাথায় তেল দিবে, কোনো লাভ নাই। আমাদের সংগ্রামে থাকতে হবে, মাঠে থাকতে হবে। এই আমাদের কি, এটা আমাদের কি একটাই দাবি, সংগ্রাম। আমরা পিছনে হবে না ইনশাল্লাহ। এই অস্থায়ী ঠিকাদার শ্রমিক, অস্থায়ী ঠিকাদার শ্রমিক ইউনিয়নে আমরা আজকে 10 থেকে 15 বছর 20 বছর অনেক শ্রমিক নির্যাতিত এবং শ্রম দিয়ে আজকে আমরা লাস্ট পর্যন্ত ব্যর্থ। আমাদের হাতে সবকিছু করি উনিরা আজকে বাইরের থেকে নিয়োগ দিচ্ছে। কি সুন্দর তাল বাগান, এটা আমরা কখনো মেনে নিব না, কখনো আমরা মেনে নিব না। সেটা আমরা এখনো ম্যানেজমেন্টকে সুন্দরভাবে বলতেছি, আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। এটা আমার নেতৃবৃন্দের কাছে আমার একটাই চাওয়া, আমার ফেডারেশনের সভাপতি সেক্রেটারি আছে, তারা যেন আমাদেরকে সবসময় এই বিষয় নিয়ে সাপোর্ট দেন। আমি আমার সহযোগিতা ভাইদেরকে সংগ্রাম, এটা আমাদের একটা লাইফ। এটার পরে আর কোন নিয়োগ আসবে না, এটা গ্যারান্টি থাকে। আমি 15 বছর এটা চাকরি করতেছি। আজকে 15 বছরে 2015 সালে একবার আসছিল, এখন একটা নিয়োগ। মানববন্ধনে নিয়োগ বাতিলে আজকে মানববন্ধন, এই মানববন্ধনে সকল শ্রমিক একত্র হয়ে আজকে রাজপথে নেমেছে। ইনশাল্লাহ এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ এই দুর্নীতিবাদ ম্যানেজমেন্ট যদি নিয়োগ প্রক্রিয়া যদি বাতিল না করে, তাদের বিরুদ্ধে আজকে এই মানববন্ধন ইনশাল্লাহ চলবে। নিয়োগ বাণিজ্যের অবিলম্বের বাতিলে সুলতান এমপি স্যারের কাছে আপনার অবদান, উনি যাতে আজকে এই মানববন্ধন যাতে ওনার দৃষ্টি আকর্ষণ আছে। আগামীকাল থেকে আমাদের আরো প্রচুর আন্দোলন কর্মসূচি ইনশাল্লাহ। সবাই একত্রে থাকবেন আমার শ্রমিক ভাইরা। এই বক্তব্য আমার। আসসালামু আলাইকুম।